চট্টগ্রামে শহরের মধ্যে বাড়ির আঙ্গিনায় গড়ে তোলা হয়েছে এক খণ্ড সুন্দরবন, যা আলোয়ান মধুর জাদুঘর ও গবেষণা কেন্দ্র নামে পরিচিত। সুন্দরবনের নানা প্রজাতির গাছের বীজ সংগ্রহ করে ও সুন্দরবনের লবণাক্ত পানি ও জোয়ার ভাটার হিসাব ব্যবহার করে গরান, কাকড়া, সুন্দরী গেওয়া, বাইন, হরগোজা, গোলপাতা, কেওড়া, কালীলতা, পশুর, খলিশা, টাইগার ফার্ন সহ সুন্দরবনের উপকূলীয় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে এখানে। বাংলাদেশের ভালো মধুর বেশিরভাগই পাওয়া যায় সুন্দরবন থেকে। 5 ধরনের মৌমাছির চাষ করা হচ্ছে এখানে, এর মধ্যে একটি এপিস সিরানা। সেই সঙ্গে সংগ্রহে আছে বহু ধরনের মৌমাছি ও মধুর চাকের নমুনাও। কোন মৌমাছির স্বভাব কেমন, কোন গাছের ফুল থেকে কেমন মধু পাওয়া যায়, সব তথ্যই আছে এই মিনি সুন্দরবনে। শনিবার নগরীর সার্সন রোড এলাকায় অবস্থিত গবেষণা কেন্দ্রটি দেখতে আসেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুন্দরবনকে টিকিয়ে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের সুন্দরবনের প্রতি যাতে ভালোবাসা সৃষ্টি হয়, সেই উদ্দেশ্য নিয়ে আলোয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র করা হয়েছে বলে জানান কেন্দ্রের প্রতিষ্ঠাতা। সুন্দরবনের বীজ গাছ বিনামূল্যে মানুষের কাছে ছড়িয়ে দিব। এই জন্য এই পর্যন্ত আমি প্রায় 500-1000-এর উপরে চারা মানুষের কাছে দিয়েছি বিনামূল্যে, এবং একটা ইউনিভার্সিটিতে আমি প্লট করে দিয়েছি, ওখানে ফুলও ফুটেছে। আরও কয়েকটি ইউনিভার্সিটিতে আমি প্লট করে দিব, এবং বিভিন্ন জায়গায় আমি গেলে সুন্দরবনের গাছ উপহার হিসেবে নিয়ে যাই, ওখানে রোপণ করে আসি। জিআই এর এই তকমাকে ব্যবহার করে সীমিত পর্যায়ে আমরা সুন্দরবনের মধুটা বিদেশিদের কাছে, পর্যটকদের কাছে খুব উচ্চ মূল্যে বিক্রি করতে পারি। তবে এর জন্য দরকার হবে সুন্দরবনের মধুটা সঠিকভাবে পিওরভাবে আমার কাছে আসার যে রাস্তা, আমাদের বাংলাদেশের অবস্থা আমরা সবাই জানি, এটা আমাদেরকে ঠিক রাখতে হবে। এটা যদি ঠিক না থাকে তাহলে আমরা এই সুনাম দিয়ে আমরা দুর্নামের ভাগী হয়ে যাব। তখন সুন্দরবনের মধু জিআই পণ্য হিসেবে সদ্য স্বীকৃতি পেয়েছে। বিশ্বে বাংলাদেশি মধুর নতুন ব্র্যান্ডিং হতে এই গবেষণা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান কৃষি মন্ত্রণালয়ের সচিব। মৌমাছি এবং মৌচাক বিষয়ে তার একটা ভিন্ন রকমের মাত্রা যোগ করেছেন উনি, এবং আপনারা জানেন যে গত 2 দিন আগে আসলে এটা জিআই পণ্য হিসেবে আমাদের সুন্দরবনের মধু স্বীকৃতি পেয়েছে। সেটার একটা আসলে উনিও এটার পিছনে পুরোধা হিসেবে কাজ করেছেন। তা আমরা সাধুবাদ জানাই যে এরকম চিটাগাংয়ের থেকে এত বড় এটা প্রতিকূল পরিবেশে উনি যেভাবে করেছেন, এটা সত্যি প্রশংসার যোগ্য, এবং এটা দেখে আসলে অভিভূত হওয়ার মতো। আমরা যেটা মনে করি যে এটাকে ওনার যে ভবিষ্যতে উনি কীভাবে চান এবং এটার পরিকল্পনাটা সুন্দর হোক এবং এটা যেন একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ পায়, সেটার জন্য আসলে আমরা সরকার কী করতে পারি আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা আমরা বিবেচনায় নিব। আজকে যে চাষির আমরা মধু চাষির এটা ভিজিট করলাম, এটা আসলে খুবই সুন্দর এবং উনি অসাধারণ একটা কাজ করেছেন বলতেই হয়। এটা এখন ওনার এই কাজটাকে আমরা ধরে রাখতে হলে এবং ওনার এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকমের টেকনোলজিক্যাল হেল্প অথবা রিসার্চের যদি কোনো প্রয়োজন হয়, আমরা সবসময় ওনার সাথে পাশে আছি। বিদেশে মধুর একটা বিরাট মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট আছে, এবং আমাদের এই মধুটা কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস মধু, কিন্তু বাট আমরা প্রচারণার পিছিয়ে আছি দেখে এটা আমরা বিদেশে রপ্তানি করতে পারছি না। দেশে বিদেশে সুন্দরবনের মধুর ব্যাপক চাহিদা আছে। জিআই পণ্যের স্বীকৃতিতে মধুর চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।